প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রধান বিচারপতির সাথে এমন আচরণ প্রমাণিত হয় অস্তিত্ব সংকটের ভিত্তিতে বেসামাল হয়ে পড়েছে সরকার। মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের পর থেকেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আদালত ও প্রধান বিচারপতির সমালোচনা করেছেন। এ অবস্থায় রিভিউ করার সাংবিধানিক প্রক্রিয়ায় না গিয়ে প্রধান বিচারপতিকে নজিরবিহীনভাবে ছুটি নিতে বাধ্য করা হয়েছে, যা দেশের জন্য একটি নোংরা দৃষ্টান্ত হয়ে থাকবে। এক মাসের ছুটি নিয়েছেন বা কি করেছেন, কি অবস্থায় আছে, কোন রকমের কোনো ইনফরমেশন পাইনি। মাননীয় প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতির সাথে এমন আচরণ করা থেকে প্রমাণিত হয় যে সরকার অস্তিত্ব সংকটের ভিত্তিতে বেসামাল হয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে সরকারের এহেন আক্রোশমূলক ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা জানাই। রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন ও রাশিয়ার সাথে সরকারের কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের মতে, বাংলাদেশ সরকার নিতে না পারলেও বন্ধুত্বের সুযোগ নিয়েছে ওই তিনটি দেশ, আর সেই সুযোগ সরকারই তাদের করে দিয়েছে। তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে নির্দিষ্ট দেশগুলোর প্রতি বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিলেন দলটির নেতারা। এক মাসেরও বেশি সময় ধরে নতুন করে রোহিঙ্গা সংকটে বাংলাদেশ। সংসদের বাইরে থাকা দল বিএনপির অভিযোগ, শুরু থেকেই এ নিয়ে অবস্থান পরিষ্কার ছিল না সরকারের। দলটির মতে, এ সমস্যা সমাধানে যে তিনটি দেশের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার, তাদেরকেও পাশে পায়নি বাংলাদেশ। উল্টো দীর্ঘদিনের পুরনো বন্ধু হিসেবে পরিচিত দেশগুলো ঘোষণা দিয়ে পক্ষ নিয়েছে মিয়ানমারের। এজন্য সরকারের কূটনীতিক ব্যর্থতাই দায়ী বলে মনে করেন বিএনপি নেতারা। এখানে সরকারকে কিন্তু আরো তৎপর হওয়া উচিত ছিল, কূটনৈতিক তৎপরতা তার আরো প্রবল হওয়া উচিত ছিল এই দুটা দেশ সম্বন্ধে এবং ভারতবর্ষের সম্বন্ধে। আমাদের যারা বন্ধুরাষ্ট্র তাদের পক্ষ থেকে কি করা হয়েছে, বরং তো দেখা যাচ্ছে বন্ধুরাষ্ট্রগুলো সবাই মিয়ানমারের পক্ষ নিয়েছে আজকে। তাহলে এর থেকে বড় কূটনৈতিক ফেলিউর আর কি হতে পারে? রোহিঙ্গা সংকট সমাধানে চীন, ভারত ও রাশিয়ার সাথে জোর কূটনৈতিক তৎপরতা চালানোর পক্ষে বিএনপি। প্রয়োজনে এসব দেশে সরকার প্রধানের সফরেরও পরামর্শ তাদের। আপনার গোয়েন্দা তথ্যের মাধ্যমে আপনি আগে ভাগে অবস্থান নিতে না পারেন, তাহলে তো আপনার তো এই যে অবস্থায় আজকে এসছে, এখন অন্ধকারে আপনি ঢিল ছোড়ার মতো অবস্থা। কোথাও যদি একটা কিছু লেগে যায় এবং আশা করছেন কিছু একটা হবে, এটা তো একটা দেশের পক্ষে কাম্য নয়। এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বন্ধুহীন অবস্থায় আছে পুরোপুরিভাবে, এবং সেই কারণে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান কঠিন হয়ে গেছে। এরকম একটা সময় প্রাইম মিনিস্টার অন্য জায়গায় সময় নষ্ট না করে সেখানে চীনে থাকা উচিত ছিল, রাশিয়া থাকা উচিত ছিল। বিএনপি নেতারা বলছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই রোহিঙ্গা বিষয়ে শক্ত অবস্থান নিতে ভয় সরকারের। প্রতিনিধিত্বশীল সরকার নাই এবং এটার সুযোগ তো সবাই নেবে। এদিকে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধনে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহতা আর নৃশংসতা বিশ্ব দরবারে তুলে ধরতে ব্যর্থ হয়েছে সরকার, এমন অভিযোগ ভিত্তিহীন বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে, গোটা বিশ্ব বাংলাদেশের মহানুভবতার জয়গান করছে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টি করছে মিয়ানমারের উপর। সময় লাগলেও আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলেও আশা তাদের। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজুড়ে আলোচনা যখন তুঙ্গে, তখন দেশের রাজনীতিও চলছে যার যার কায়দায়। বিরোধী শিবিরের দাবি, কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার, হারিয়েছে বন্ধু। আর ক্ষমতাসীনরা বলছে, দুহাত প্রসারিত করে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বিশ্বে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দৃষ্টান্ত। আমরা কি মিয়ানমারের সাথে সে কি যুদ্ধ করতে বলতে চাচ্ছে আমাদের? যদি আমরা মিয়ানমারের সাথে যুদ্ধ করি, শরণার্থীদের কি লাভ হবে? তো আমাদের মূল সমস্যা হচ্ছে গিয়ে এই শরণার্থীদের, প্রত্যেকটা শরণার্থীকে আমাদের মিয়ানমারে ফেরত দিতে হবে। সেটার জন্য ডিপ্লোম্যাটিক ওয়ে হচ্ছে গিয়ে সবচেয়ে গ্রহণযোগ্য পথ, এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা কোনো পাথর না নড়ায় রাখি নাই। এই ইস্যুতে দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র ভারত, রাশিয়া ও চীনের সমর্থন না পাওয়াকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বলছেন কাজী জাফরুল্লাহ। আমাদের সাথে যখন দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, এই প্রত্যেকটা দেশ অফিসিয়ালিও কিন্তু তারা একটা স্ট্যান্ড নিয়েছে, এবং ভারত অনেক সাহায্য করছে এই শরণার্থীদের জন্য, চীনও সাহায্য করছে। অতএব এটা বলা ঠিক না যে ওরা এটার বিপক্ষে, শরণার্থীদের বিপক্ষে কেউ না। তবে এসব দেশের সমর্থনকে বড় করে দেখছেন না ডক্টর আব্দুর রাজ্জাক।
তার মতে বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ তৈরিতে সরকার সফল হয়েছে বলেও মনে করেন তিনি। সকল দেশ তাদের জাতীয় স্বার্থ বিবেচনা করে নির্ধারণ করে। এখানে আবেগ, আমার বন্ধু, আমার ভালোবাসা, আবেগের কোনো সম্পর্ক নাই। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি বিশ্ব জনমতকে আলোড়িত করতে পারি, আমাদের পক্ষে আনতে পারি, সারা মোবিলাইজ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা অবশ্যই সমর্থন। এই দুনিয়াতেই বিশ্বাস করেন সময় লাগলেও রোহিঙ্গাদের নিজ ভূমি ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার। কিন্তু বাস্তব হচ্ছে গিয়ে যে পাকিস্তান আজকে পর্যন্ত বিহারিদের নেয়নি। দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কাটার নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে 2017-18 শিক্ষাবর্ষে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি। পরে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত 13 সেপ্টেম্বর হাইকোর্টের অবকাশকালীন একটি দ্বৈত বেঞ্চ ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করেন। সিদ্ধান্তটি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না তা জানতে চেয়েও রুল দেন আদালত। আগামী 2-3 মাসের মধ্যেই বাংলাদেশ পানি আইন 2013 এর বাস্তবায়নে বিধিবিধানের প্রাথমিক খসড়া তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটি। নির্বাহী কমিটির 16তম সভার ওই সিদ্ধান্তের কথা আজ সচিবালয়ে সাংবাদিকদের জানান পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বলেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য সংস্থার জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন ফোকাল পয়েন্টে দায়িত্ব বন্টন করা হবে। 2013 সালের 2 মে বাংলাদেশ পানি আইন 2013 গেজেট আকারে প্রকাশিত হয়। নিষেধাজ্ঞার পরও বরগুনায় রাতের আঁধারে চলছে ইলিশ শিকার। মৎস্যজীবী ও স্থানীয়দের অভিযোগ, কিছু জেলে এই কাজে জড়িত। তাই প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের। যদিও ইলিশ ধরা বন্ধে কঠোর পদক্ষেপের কথা বলছে মৎস্য বিভাগ। প্রজনন মৌসুম হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে ইলিশ ধরায়, তবে দিনের বেলায় না হলেও রাতের আধারে চলছে ইলিশ শিকার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বরগুনায় পায়রা নদীতে মাছ ধরছেন কিছু জেলে, কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তাই যেন সত্য হলো এই জেলেদের ক্ষেত্রে। মৎস্য বিভাগের অভিযানের খবর পেয়ে মাছ জালার নৌকা রেখে পালিয়ে যান তারা। মৎস্যজীবী ও স্থানীয়দের অভিযোগ, শুধু পায়রা নয়, বিষখালী, বলেশ্বর নদী সহ বঙ্গোপসাগরে ইলিশ শিকার করছেন জেলেরা। দাবি জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। কিছু লোভী লোক আছে, এরা ওই লোকটা সামলাইতে পারে না, কিন্তু আমরা এই যে অবরোধের কারণে আমাদের ইলিশ মাছ একটা টোটালে বিলুপ্ত হয়ে গেলে বন্ধ করা সম্ভব। একমাত্র পাহারাদার আরো যদি বাড়ায় তাহলে বন্ধ করা সম্ভব। নিষেধাজ্ঞার সময় ইলিশ ধরা বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে মৎস্য বিভাগ। আমরা সবার সাথে সমন্বয় করে চেষ্টা চালাচ্ছি যাতে কেউ জাল ফেলতে না পারে। মঙ্গলবার রাতে পায়রা নদীতে অভিযান চালিয়ে 1 মণ ইলিশ সহ 1600 মিটার জাল জব্দ করা হয়। পরে স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয় মাছ, আর পুড়িয়ে ফেলা হয় জাল।